হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আমি খুব ভালো আছি, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। দেখুন, যেমন কালার তেমন সুন্দর টেস্ট। এটা খেতে খুবই মজা এবং খুবই টেস্ট। আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। চলুন রেসিপি শুরু করি। প্রথমে এই যে ফুলকপিতে অনেক স্প্রে করা থাকে যাতে ফুলটা নষ্ট না হয়, কালারটা নষ্ট না হয়। এই জন্য গরম পানি আর লবণ দিয়ে এরকম ভালো করে চুবোয় ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়ে এবার ছোট ছোট করে কেটেও আবার ধুয়ে নেব। এবার দেখুন, এই যে বড় বড় মাছ, রুই মাছ, এই রুই মাছের পিসগুলো এখন হলুদ লবণ মাখিয়ে আমরা তেলে ভেজে নেব। তেলটা কথা বলতে বলতে গরম হয়ে গেছে খুব। এই যে দিয়ে দিলাম। তেলে ভেজে নিয়ে দেখুন মাছগুলো কত বড় আর কত সুন্দর। রুই মাছের পিসগুলো দেখেই পরাণ জুড়ে যাচ্ছে। এখন আমরা পিসগুলো সুন্দর করে ভেজে নেব। আমার চ্যানেলে আরো অসংখ্য রান্না আছে, আপনাদের দেখে আসার দাওয়াত রইল। আপনারা দেখে আসবেন, ভালো লাগবে। এখন আমরা উল্টোই দেব। মাছগুলো এখন উল্টে পাল্টে ভেজে নেব। সবগুলো মাছই এখন উল্টাই দেব। একটু ধরে উল্টাই দিই। আসলে এখনো হয়নি, এই যেটা উঠে গেছে, যেটা হয় সেটা উঠে যায়। এই যে উঠে গেছে, এখন আমরা উল্টাই দেব। এই যে উল্টোই দিলাম। এই যে দেখুন, উল্টোই দেওয়া হয়ে গেছে। ভাজাও হয়ে গেছে, এখন আমরা তুলে নেব। আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন। আসলে আগে ধরতে হবে, না হলে দৌড় মারতেছে হাঁড়িটা। আগে রেখে নিই। এই যে দেখুন, মাছগুলো হয়ে গেছে, এখন আমরা তুলে নেব। মাছগুলো একে একে তুলে নেব। এবার আমরা এখানে মশলা দিয়ে দেব। ঝাল, পেঁয়াজ, রসুন সবকিছু ব্লেন্ডার করে নিয়েছি। জিরে, গরম মশলা সবকিছু ব্লেন্ডার করে নিয়েছি। এটাকে একটু কষিয়ে নিয়ে বাকিটুকু দিয়ে দিলাম। আসলে এর সাথে কিছু আটকে ছিল, সেগুলোও দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে সুন্দর করে আমরা নাড়িয়ে নেব। এর ভিতর আমরা লবণ দিয়ে দেবো 2 চা চামচ। এবার হলুদ দিয়ে দেব 1 চা চামচ। শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেব। জিরা দিয়ে দেব 1 চা চামচ। শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেব। দিয়ে এটাকে সুন্দর করে কষিয়ে নেব। দেখুন, এই যে ধনিয়ার গুঁড়া দিয়ে দেব। ধনিয়ার গুঁড়া দিয়ে এবার শুকনো মরিচের গুঁড়াটা দিয়ে দেব। এটা শুধু কালারের জন্য, এটা কাশ্মীরি শুকনো মরিচের গুঁড়া, এটা শুধু কালার হবে, যাতে ফুলকপিটা খুবই সুন্দর একটা কালার আসে। আপনারা তো প্রথমে দেখছেন কত সুন্দর কালার আসছে। এবার আমরা সুন্দর করে এটাকে নাড়িয়ে নেব। এটাকে সুন্দর করে কষায় নিতে হবে, যাতে অনেক সুন্দর টেস্ট হয়।
নাড়িয়ে চাড়িয়ে এর গায়ে সমস্ত মশলা লাগাই দেব। দিয়ে এখন ঢাকনা দিয়ে এটাকে আমরা কষিয়ে নেব। দেখুন অলরেডি কষানো হয়ে গেছে, এখন পানি বের হচ্ছে। আসলে ধোঁয়ায় দেখা যাচ্ছে না। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমরা আবারও 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে কষাই নেব। এই যে দেখুন হয়ে গেছে কষানো, বেশ মাখো মাখো হয়ে গেছে। আর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন একদম গলেও গেছে। একদম গলে গেছে। এই পর্যায়ে আমরা পানি দিয়ে দেব। পানি দিয়ে আমরা ঢাকনা দিয়ে আবারও ঢেকে দেব বলক ওঠা পর্যন্ত। দেখুন বলক উঠে গেছে। এখন আমরা মাছগুলো দিয়ে দেব। এখন এই যে 1 চিমটি আমরা চিনি দিয়ে দেব। এটা হচ্ছে সবজি ব্যালেন্স ঠিক করার জন্য, যাতে সবজিতে একটা সুন্দর ব্যালেন্স আসে। এবার আমরা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো সবই আমরা একে একে দিয়ে দেব। দিয়ে এটাকে নাড়িয়ে আবারও আমরা 5 মিনিট ঢেকে রাখবো। দেখুন 5 মিনিট পর আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন মাছ আর তরকারিটা একে অপরের সাথে সুন্দরভাবে মিশে গেছে। ফুলকপি একটা মাখো মাখো হয়ে গেছে। এখন আমরা নামিয়ে নেব। আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখুন আপনাদেরকে সাজিয়ে দেখাচ্ছি কত সুন্দর কালার এসেছে আর কত সুন্দর হয়েছে। আল্লাহ হাফেজ।